অনেকেই আছি আমরা এডিটিং শিখতে চাই, পারি না, অনেক কিছু স্বপ্ন থেকে যায় এই এডিটিংয়ের জন্য। কেউ স্ক্রিপ্ট না করে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন, আপনারাও এডিটিং পারবেন। আমরা প্রথমে ফেসবুক ব্যানারের জন্য সাইজ সিলেক্ট করে নেব। চলুন তবে সাইজ সিলেক্ট করা হয়ে গেল, এরপর যাব কোথায়, এই যে কালার সিলেক্ট করতে। কালার বলে লেখা আছে, কালার সিলেক্ট একটা করে নিলাম। করে নেওয়ার পরে যেই কালারটা আপনাদের পছন্দ সেই কালারটা ঠিক করে নেবেন। এবার আমি এই যে এইখানে যে লেখাটা আসছিল ওটাকে ডিলিট করলাম। আস্তে আস্তে দেখাবো, একবারে তো দেখালে আপনারা বুঝতে পারবেন না, আমি চেষ্টা করছি। এবার এখান থেকে দেখুন শেপে গেলাম, ডিজাইন করতে হবে না, একটু শেপে গিয়ে এটাকে ডান করব। ডান করার পরে একটা জায়গায় বসিয়ে ডান করার পরে আমি এটাকে ডিজাইন করব। একটু বেঁকিয়ে নিলাম, একটু টেনে নিলাম, যেরকম আপনাদের মনের মতো ডিজাইন দরকার আপনারা করবেন। আমি আমার মনের মতো ডিজাইন দিচ্ছি, অবশ্যই বলবেন কেমন লাগবে। এবার এটার কালার সিলেক্ট করবো, এই যে কালারে চলে গেলাম, এটাকে এনেবল করলাম। এবার আমার মনের পছন্দের কালার আমি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে যেটা এর সাথে ভালো মানাবে সেটাই আমি দেব। তো আমি ব্লু কালার সিলেক্ট করলাম। এরপরে এটাকে আমি কি করব, কপি করে নেব। এখানে দেখব নিচে কোথায় কপি বলে লেখাটা আছে। অবশ্যই কিন্তু স্ক্রিপ্ট করবেন না। এই যে আমি এটার কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে দুটো তিনটে কপি করলাম। কপি করে নেওয়ার পরে এইখানে সুন্দর করে আবারও বসালাম। ঠিক আছে, আপনারা হয়তো বুঝতে পারছেন না, দাঁড়ান আমি আবারও দেখাচ্ছি। এটাকে সাইড করে এই যে এইখানে এটা বসালাম। বসানোর পরে শ্যাডো দেব। শ্যাডো দিলে আপনারা বুঝতে পারবেন, দেখতেও ভালো লাগে। শ্যাডোতে গেলাম, শ্যাডোতে গিয়ে এটা সাদা কালার করে দেব। সাদা কালার করলে পরে আপনারা বেশ ভালো বুঝতে পারবেন। প্রত্যেকটাতে সাদা কালার করব আপনারা। এই যে আবার এটাকে বসালাম, বসানোর পরে এটাকেও আমি সাদা কালার করে দিলাম। দেখতে পেয়েছেন কেমন লাগছে? এটার আরেকটুখানি কপি করে নিলে আর একটু ভালো লাগবে। এই যে আমি আরেকটু কপি করলাম, কপি করে নিয়ে আবার বসালাম। এটাকেও শ্যাডো দিয়ে দেব। শ্যাডো অপশানে যাচ্ছি, দেখুন কিভাবে যাচ্ছি, এই দেখুন স্ক্রপ করে এই যে শ্যাডো লেখা, এই যে এনেবল করে সাদা দিয়ে দিলাম। চলো, এই ডিজাইনটা তো আমার কমপ্লিট হয়ে গেল। এইবার আমি কি করব, এখানে তো এরকমভাবে থাকলে ভালো লাগবে না, তখন আমি চলে যাব ওই যে ওপরে প্লাস চিহ্ন দেয়া ওইখান থেকে আমার ফোন গ্যালারিতে। আমার এখান থেকে কিছু আমার পছন্দ মতো সুন্দর স্টিকার আমি ডাউনলোড করে রেখেছিলাম। তোমরাও তোমাদের মনের মতো করতে পারো। তো আমি নিয়ে এখানে সুন্দর করে বসিয়ে দিলাম। দেখো, আবারও আমি প্লাস আইকনে চিপে ফোন গ্যালারিতে গিয়ে আরও কিছু দেখতে সুন্দর লাগে এমন কিছু ফটো আমি নেব। যেমন আমি নেব, আগে থেকে অবশ্য আমার ডাউনলোড করা ছিল। তো যেমন আমি নেব এই যে এই ফেসবুকটাকে, ব্যাকগ্রাউন্ড অবশ্যই রিমুভ করা। তো আমি এটার শেপটাকে এই গোল আইকন দেব না চৌকো আইকন দেব, কোনটা দেব ডিসাইড করছি। যার যেটা ভালো লাগবে তোমরা সেটাই দেবে। আমি আমার পছন্দ মতো একটা করছি, আর সহজভাবেই তোমাদের বোঝানোর চেষ্টা করছি। জানি না তোমরা কতটা বুঝবে। তো চলো, আমি চৌকো আইকন দিয়ে এবার সুন্দর করে আমি এই জায়গাটা, এই ব্লু কালারের এই জায়গাটায় সুন্দর করে আমি বসাবো। বসিয়ে নিয়ে দেখব কেমন লাগে না লাগে। তো এই যে বসানো হলো, একটু বড় করব না ছোট করব, সাইজটা নিজের পছন্দ মতো তোমরা অতি অবশ্যই দেবে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কোথা থেকে কিভাবে তোমরা করতে পারবে। তো এটা ধরো এরকমভাবে বসালাম। বসানোর পরে এরপরে আমি আবারও কিছু একটা নেব আর কি। ফেসবুক বলে কিছু লেখা আছে সেই রকম, এই যে আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছিলাম, তো ওটাকে নেব। প্রথমে ভেবেছিলাম এই মেটার চিহ্নটা দেব, মেটার চিহ্নটা একদমই ভালো লাগছিল না, তো তার জন্য দিলাম না। ফেসবুক বলে যেটা লেখা ছিল দেখতে পাচ্ছ, অবশ্য দেখতেও পাবে পরে। তো আমি ওটাই নেব। এটাকে ডিলিট করি। ডিলিটটা কিভাবে করে দেখো, এই যে আবার চিপ মারলাম, চিপ দিয়ে এই যে ডিলিট হয়ে গেল। ঠিক আছে, তো আবারও আমি প্লাস আইকনে চিপে নিজের ফোন গ্যালারিতে গেলাম, গিয়ে আমি এবার ফেসবুক লেখাটাকে নেব। এই যে ফেসবুক লেখাটা নিয়ে সুন্দর করে আমি এর নিচে সাইজ করে বসাবো। ঠিক আছে, বেশি বড়ও হবে না, বেশি ছোটও হবে না, মাঝারি সাইজের থাকবে।
এরপরে আমি কি করব দেখো, এই যে এটাকে চিপে আমি 3D শেপে চলে আসলাম। 3D দেখেছো, এই দেখো ঘুরে গেল, দেখেছো। আবারও যাব ফেসবুকটাকে 3D শেপে গিয়ে 19 রাখলাম। এটা তোমরা বাড়াতেও পারো, কমাতে পারো, নিজেদের মতো করে নেবে। এরপর আবারও আমি ফোন গ্যালারিতে চলে যাব, কারণ নিচে আমার ছবি দেব, নাম লিখব, এগুলো তোমরা নিজেদের চয়েস অনুযায়ী করবে, ঠিক আছে। কোথা থেকে কি যেতে হয় সেটা জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। এবার তোমরা বাকিটা সুন্দর করে নিজেদের পছন্দ মতো তৈরি করে নেবে। এই যে আমি আমার ফটোটা নিলাম, ফটোটা নিয়ে আমি গোল করব, গোল দিলেই বেশি ভালো লাগবে। গোলটা দিলাম, ওখানেই দেখবে ফটোটার সাইজ চলে আসবে। তো আমি ছোট করে নিলাম, ছোট করে আমি একটা সাইডে বসালাম। এইভাবে সুন্দর করে বসাবে, সুন্দর করে বসিয়ে দেন তোমরা আবার এইখানে টেক্সটে যাবে। এই যে এ লেখা দেখতে পাচ্ছ, এই এ লেখাতে গেলেই টেক্সট চলে আসবে। এডিট করবে, এডিট করে সোমা বণিক আমার নাম, আমি আমার নামে দিচ্ছি। তোমাদের যা নামের পেজের নাম বা যেই নাম সেই নাম দেবে। দেওয়ার পরে দেখবে এখানে কালার বলে লেখা আছে। চলো দেখি কালারটা কিভাবে আমি চেঞ্জ করব, কারণ সাদার সাথে তো ভালো লাগছে না, ঠিক আছে, সাদা কালারটা একদমই ভালো লাগছে না। তো দেন আমি এইখানে চলে যাব, এই দেখো স্ক্রোল করলাম, কালার পেয়ে গেলাম। কালার দেব আমি এই যে একটু মিক্সড আপ কালার দিয়ে দিলাম, ঠিক আছে, মিক্সড আপ কালারটার এবার সাইজটা বড় করলাম। দেখো বন্ধুরা, এখানে স্ক্রোল করে করে গেলে সব কিছু পাবে। এই যে এভিক মানে কী রকম রাখবে ডিজাইন, সেটাও পর্যন্ত পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। খুব সহজ পদ্ধতিতে তোমরা নিজেদের জন্য এই রকম এত সুন্দর একটা ব্যানার তৈরি করে নিতে পারো। আমি জাস্ট দেখানোর জন্য এই ভিডিওটা করলাম। যদি মনে করো বলো যে তোমরা যে এরকম ভিডিও তোমরা আরও একটু দেখতে চাও, আরও ভালো অন্য কিছু এডিট করে দেখানো, ভিডিও কিভাবে এডিট করে বা ফটো কিভাবে এডিট করে, তো সেগুলোও আমি তোমাদেরকে দেখাতে পারি। অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। দেখো বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে দেখতে পারো, তাহলে এরকম ব্যানার তৈরি করা তোমাদের কাছে কোনো ব্যাপারই না, এইখানেই সব আছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।